WBJEE দিয়ে ইঞ্জিনিয়ারিং বা বিফার্ম করতে চাইছো? প্লেসমেন্ট রিয়েলিটি কি সেটা জানো তো? না জানা থাকলে এই ভিডিওটি আগে দেখো। ওয়েলকাম টু আওয়ার অ্যাকিউর নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানে। তো আজকের ভিডিওর টপিকটা তোমরা যেমন থাম্বনেলেও দেখেছো আর আমার বোর্ডেও লেখা আছে কি আজকের ভিডিওর টপিক, যে ইঞ্জিনিয়ারিং অথবা বিফার্ম থ্রু WBJEE প্লেসমেন্ট রিয়ালিটি। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক। যে সমস্ত স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং বা বিফার্ম পড়তে চাইছো WBJEE এর আন্ডারে, তাদের তাদের প্লেসমেন্ট রিয়ালিটিটা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ ছেলে মেয়েরা যারা বিফার্ম বা ফার্মাসি বা যেটাকে বলা হয় সেটি অথবা ইঞ্জিনিয়ারিং করার জন্য যারা যারা ভর্তি হয়, তারা তাদের ম্যাক্সিমাম এই যে ওয়ার্ড, এই প্লেসমেন্ট, এটি দেখে করেই ভর্তি হয়। এমন এমন বহু ছেলে মেয়ে রয়েছে যাদের ইঞ্জিনিয়ারিং বা বিফার্ম করার একমাত্র কারণ হলো এই প্লেসমেন্ট। তো তুমি যেটা তোমার মেন কারণ ইঞ্জিনিয়ারিং বা বিফার্ম করার, সেই কারণটা কি আদৌ ভ্যালিড? বা তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, তোমার কাছে প্লেসমেন্ট এক বিশাল ইম্পর্টেন্ট জিনিস, তাহলে এই প্লেসমেন্টের রিয়ালিটিটা কি? এটার পিছনে এক বিশাল ডার্ক রিয়ালিটি আছে। যে ডার্ক রিয়ালিটিটা চলো জেনে নিই। একদম ভিডিওটার মেইন টপিকে এরপর আমরা ঢুকে যাচ্ছি, ডিসকাশন শুরু করছি। তো পরে তোমার মনে হয়তো আসছে যে তুমি ইঞ্জিনিয়ারিং বা বিফার্ম করবে। এরপরে তোমার র্যাঙ্ক বেরোবার পরে তুমি বিভিন্ন কলেজ সার্চ করছো, তার প্লেসমেন্ট দেখছো যে কেমন প্লেসমেন্ট হয়েছে, তার এভারেজ প্যাকেজ কত, তার হাইয়েস্ট প্যাকেজ কত। সেগুলো দেখে তোমার মনে ইচ্ছা জাগছে যে আমি ইঞ্জিনিয়ারিং করবো বা বিফার্ম করবো। কারণটা কি? যে 4 বছর পরে আমার কাছে একটি চাকরি থাকবে, তোমার কাছে একটি ভালো স্যালারির একটি চাকরি থাকবে। সেই আশা কি করে তুমি ভাবছো যে আমি এগুলো করবো, কিন্তু সেই আশাটাই কি আদৌ সফল হবে সেটা আজ বুঝে নাও। কেন? কারণ এই যে প্লেসমেন্ট রিয়েলিটি, এই প্লেসমেন্ট রিয়েলিটি দেখতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে তুমি মনে করো WBJEE দিলে, তারপর তুমি একটি রেজাল্ট করলে, সেটি ভালো হোক বা মন্দ হোক, তুমি তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং করার, তুমি একটি কলেজ নিয়ে নিলে, তুমি দেখলে তোমার কলেজের প্যাকেজ, এভারেজ প্যাকেজ হচ্ছে 4 লাখ টাকা। কিন্তু এখানে শেষ নয়, তুমি যে বছর ভর্তি হচ্ছ তুমি সেই বছরই প্লেসমেন্ট পাবে না, তুমি প্লেসমেন্ট পাবে তার থেকে 3 বছর 3.5 বছর পরে তোমার প্লেসমেন্ট সেল বসবে, সেখানে তোমার প্লেসমেন্ট হবে। সেখানে তুমি যদি ভালো পারফর্ম করতে পারো তবেই তোমার প্লেসমেন্ট হবে। কিন্তু আজকে যেটা তুমি এভারেজ প্যাকেজ দেখছো, 3 বছর পরে তোমার কলেজের অ্যাভারেজ প্যাকেজ সেটাই থাকবে? তো সেটার গ্যারান্টি কি তুমি দিতে পারবে বা তোমার কলেজ দিতে পারবে? আমার মনে হয় না যে কোনো কলেজ দিতে পারবে। তুমি যেটাকে দেখে করে ভর্তি হবো ভাবছো, সেটার কোনো ভিত্তিই নেই। অর্থাৎ এই যে প্লেসমেন্টের রিয়েলিটি তুমি বলছি আমি, এই প্লেসমেন্ট, এই যে ওয়ার্ড প্লেসমেন্ট, এর কোনো ভিত্তিই নেই। তুমি যদি ইঞ্জিনিয়ারিং করতে চাইছো বা বিফার্ম করতে চাইছো, তোমার ভর্তির আগে এই প্লেসমেন্টকে ভরসা করে ভর্তি হওয়া যাবে না। এটা তোমাকে আগে বুঝে নিতে হবে। অবশ্যই তুমি ভর্তির আগে দেখবে যে একটি ভালো প্লেসমেন্টওয়ালা কলেজে ভর্তি হতে, কিন্তু এমনটা নয় যে ভালো প্লেসমেন্টওয়ালা কলেজ তোমাকে ভালো প্লেসমেন্টটা দিতে পারবে। কারণ তুমি আজকে ভর্তি হচ্ছ, 3 বছর পরে বা 4 বছর পরে তার প্লেসমেন্ট ডিক্লাইন করে গেল, সেক্ষেত্রে তুমি কিন্তু ভালো প্লেসমেন্ট পাবে না। তো ভর্তির আগে অবশ্যই চেক করে ভর্তি হও, কিন্তু এটা জেনে করে ভর্তি হও যে সেটা ডিক্লাইনও করতে পারে। সে সময় তোমার করণীয় কি? যদি দাদা ডিক্লাইন করে যায়, তাহলে তো আমি একেবারে শেষ হয়ে যাবো, 3 বছর পরে আমার কাছে কোনো চাকরি থাকবে না। একেবারে ঠিক, তোমার কাছে কোনো চাকরি থাকবে না। তার জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি, যেখানে আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে প্লেসমেন্টের ভিত্তিতে শুধুমাত্র তুমি ভর্তি হতে পারো না। তুমি মনে করো একটি স্টুডেন্ট যার ম্যাথ উইক, ফিজিক্স উইক, কেমিস্ট্রি উইক, তুমি WBJEE যা হোক করে একটা মিডিয়াম রেজাল্ট করতে পেরেছো, এরপরে তুমি ভাবছো যে তুমি একটি কলেজ ভর্তি হবে, তোমার র্যাঙ্ক হয়েছে 7,000, 8,000, 10,000 বা 12,000 বা 5,000ই হয়তো হয়েছে। তুমি হয়তো ভাবছো যে আমি একটি মোটামুটি কলেজ পেয়ে যাচ্ছি, আমি ভর্তি হয়ে যাবো। সেখানে কিন্তু শেষ নয়। তুমি যদি এত খারাপ একটি স্টুডেন্ট হও যে ফিজিক্সে উইক, যে কেমিস্ট্রিতে উইক, যে ম্যাথামেটিক্সে উইক, তুমি এরকম একটা স্টুডেন্ট এবং তুমি রিস্ক নিয়ে চলে যাচ্ছ ইঞ্জিনিয়ারিং করতে শুধুমাত্র এই ওয়ার্ডটাকে দেখে করে প্লেসমেন্ট, তাহলে তুমি খুব ভুল ভাবছো। কারণ 3 বছর 3.5 বছর পরে যখন তুমি প্লেসমেন্টে বসবে, তখন হয়তো তুমি প্লেসমেন্ট পেলে না। আর আজকের রিয়েলিটি হচ্ছে, তুমি যদি অন ক্যাম্পাসে বসেও কোনো প্লেসমেন্ট উঠাতে না পারো, তাহলে অফ ক্যাম্পাসে তোমার প্লেসমেন্ট উঠানো অনেকটা চাপের। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলি কলেজ রয়েছে ইঞ্জিনিয়ারিং বা বিফার্মের, ম্যাক্সিমাম কলেজই খুব একটা ভালো পড়াশোনা হয় না। টপ 5 বা টপ 6 বা টপ 7 বা টপ 8 কলেজ পর্যন্ত মোটামুটি পড়াশোনা হয়, তারপরে ম্যাক্সিমাম কলেজে ভালো পড়াশোনা হয় না। তারা যদি তোমাকে প্লেসমেন্ট দিতে না পারে, তুমি যদি তাদের কাছ থেকে প্লেসমেন্ট উঠাতে না পারো, তুমি কলেজের বাইরে যেয়ে একটি প্লেসমেন্টও উঠাতে পারবে না। অর্থাৎ কি হবে? তুমি আনএমপ্লয়েড হয়ে যাবে। মানে কি? তুমি বেকার হয়ে যাবে। আর তুমি যদি বেকার নাও হও, তুমি যদি কষ্ট করে একটি প্লেসমেন্ট উঠিয়ে নাও, তার স্যালারি কত হতে পারে তোমার কোনো আন্দাজে আছে? হয়তো 12,000 বা 14,000 বা 18,000 টাকা। মানে মাত্র 16,000 বা 17,000 টাকার বিনিময়ে তুমি হয়তো একটি চাকরি পাবে। তোমার বাড়ির থেকে বহু দূরে একটি চাকরি, মাত্র 15 থেকে 16,000 টাকা বেতন, 8 ঘন্টার ডিউটি, এবং রাত দিন তোমার শুধু পরিশানি আর পরিশানি আর পরিশানি। তো এই রিয়েলিটিটা জেনে তারপর তুমি ভর্তি হও। তাহলে করণীয় কি? আমার যদি প্লেসমেন্টের এমন অবস্থা হয়, তাহলে কি আমি ইঞ্জিনিয়ারিং করবো না? তাহলে কি আমি বিফার্ম করবো না? করবে। কিন্তু তোমাকে এটা জেনে ভর্তি হতে হবে যে আমি এই প্লেসমেন্ট এর ভরসায় থাকতে পারবো না। তুমি ধরো খুব ভালো রেজাল্ট করছো, তুমি যাদবপুরে চান্স পাচ্ছ, কোটা থেকে হোক বা জেনারেল কাস্ট থেকে হোক, তুমি যাদবপুরে চান্স পাচ্ছ। তুমি জানো যে আমি খুব ভালো স্টুডেন্ট নই, আমি এভারেজ বা বিলো এভারেজ স্টুডেন্ট। এরপরে তুমি ভাবছো যাদবপুরের প্লেসমেন্ট তো খুবই ভালো হয়, তাহলে তুমি ভর্তি হয়ে গেলে যাদবপুরে। তারপর তুমি তেমন ভাবে কিছুই পড়াশোনা করলে না, ভর্তির পরে কিছুটা পড়াশোনা করলে, তারপর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যে এমন কোনো পড়াশোনা করলে না, তাহলে যাদবপুর কেন, দুনিয়ার কোনো কলেজ তোমাকে কোনো প্লেসমেন্ট দিতে পারবে না। বুঝেছো? এবং সেই সময় যদি যাদবপুরে প্লেসমেন্ট খারাপ চলে আজ থেকে 4 বছর পরে, তাহলে তো তুমি আরোই প্লেসমেন্ট পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি যেমনই স্টুডেন্ট
স্টুডেন্ট হও, তোমাকে আগে ভাবতে হবে যে আমি কি পরিশ্রম করতে পারবো পরে গিয়ে? যদি উত্তরটা হয় হ্যাঁ আমি পারবো, তাহলে তোমাকে এই যে ইঞ্জিনিয়ারিং বা বিফার্ম এটা করতে যাওয়ার আগে তোমাকে নিজের মাইন্ডটি সেট করে নিতে হবে যে এবারে যে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। কলেজের মধ্যেকার যা পড়াশোনা হবে প্রতিটি পড়াশোনা ভালো করে করতে হবে পড়াশোনা, এবং প্রতিটি ক্লাস করতে হবে ভালো করে, নোটস ভালো করে তৈরি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। কলেজের ভেতরের এবং বাইরেকার যত জ্ঞান রয়েছে সমস্ত কিছুকে অর্জন করতে হবে তোমার ব্রাঞ্চ ওয়াইজ। সিনিয়রদের সাথে কথা বলতে হবে, পড়াশোনা করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, যাতে করে তুমি সেই কলেজের একটি টপ স্টুডেন্টের মধ্যে এক স্টুডেন্ট হও। সেই জায়গাটা তোমাকে অ্যাচিভ করে নিতে হবে, যাতে করে যদি কলেজ কোনো কারণে যদি এই প্লেসমেন্ট দিতে তোমাকে ব্যর্থও হয়, কলেজ প্লেসমেন্ট দিতে যদি তোমাকে ব্যর্থ হয়, তাহলেও তুমি নিজের তাগিদে নিজের ক্ষমতায় কলেজের বাইরে বেরিয়ে একটি প্লেসমেন্ট উঠিয়ে নিতে পারো। ঠিক আছে? তো এটি জেনে এটি মাথায় রেখে তোমাকে ভর্তি হতে হবে। না হলে তুমি মনে করো এটি না জেনে এই প্লেসমেন্ট ওয়ার্ডটিকে দেখে এই প্লেসমেন্টটিকে দেখে করে তুমি ভর্তি হয়ে গেলে, তারপর তোমার কি অবস্থা হবে? তোমার কলেজ তোমাকে প্লেসমেন্ট দিতে পারলো না, আর তুমি নিজেও এই ক্ষমতায় পৌঁছাওনি যে তুমি কলেজের বাইরে যেয়ে প্লেসমেন্ট উঠাতে পারবে। তখন তোমার অবস্থা কি হবে? তোমার অবস্থা একেবারে শেষ। তুমি কোনো চাকরি পাবে না, বা চাকরি পেলেও একেবারে নিম্নমানের চাকরি পাবে। তো ভর্তি হওয়ার আগে এটা ভালো করে ভেবে করে ভর্তি হও যে আমি 4 বছর পরিশ্রম করতে পারবো তো। যদি তোমার উত্তর হয় যে না, আমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যথেষ্ট উইক, আমি এটাকে উন্নত করতে পারবো না, তাহলে তুমি ভর্তি হয়েও না। অন্য অনেক লাইন আছে, সেগুলি নিয়ে করে পড়ো। ঠিক আছে? আমাদের বাংলার বহু ছেলে মেয়ের মনে এই ভুল ধারণা থাকে যে ইঞ্জিনিয়ারিং ও বিফার্মে ভালো কলেজ পেয়ে গেলাম মানে আমার লাইফ সেটেল হয়ে গেল। তোমার লাইফ সেটেল হলো না। যদি তুমি সেরকম স্টুডেন্ট হও যে তুমি পড়তে পারবে, তুমি খাটতে পারবে, তুমি পরিশ্রম করতে পারবে, তুমি তোমার পড়াশোনার পিছনে সময় দিতে পারবে, যদি তুমি সেরকম স্টুডেন্ট হও তবেই তুমি ভর্তি হও। আর যদি তুমি সেরকম স্টুডেন্ট না হও, তাহলে ভর্তি হয়ে নিজের জীবন নষ্ট করো না। কারণ আজকের দিনে তুমি যদি খোঁজ খবর রাখছো, তাহলে তুমি জানতে পারবে যে এখন প্লেসমেন্ট প্রচন্ড পরিমাণে ডাউনফল হচ্ছে। ম্যাক্সিমাম কলেজে প্লেসমেন্ট কিন্তু অনেক নেমে যাচ্ছে নিচের দিকে। তাহলে সেই সময় দাঁড়িয়ে তুমি ভর্তি হচ্ছ, তাহলে আজ থেকে 3 বছর বা 4 বছর পরে গিয়ে তোমার প্লেসমেন্ট কোথায় গিয়ে করে দাঁড়াবে? এখনই সেটা নামতে লেগেছে। 4 বছর পরে তুমি হয়তো দেখলে যে অ্যাভারেজ প্যাকেজ 2 লাখে গিয়ে করে নেমেছে, অর্থাৎ প্রত্যেকে ইনহ্যান্ড স্যালারি 12,000 বা 14,000 টাকা করে মাসে পাচ্ছে। সেই সময় তুমি যদি দেখো যে আমার অবস্থা তো এদের থেকেও খারাপ, তাহলে তুমি নিশ্চয়ই চাকরি পাবে না, তুমি বেকার হয়ে বসে থাকবে বাড়িতে। 4 বছরে তোমার এই ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি একেবারে বেকার হয়ে যাবে। তাতে তুমি যাদবপুর থেকে পড়ো আর যেখান থেকেই পড়ো, তার জন্য তোমাকে ভর্তির আগে এটা মাথায় রেখে করে পড়তে হবে যে যেই প্লেসমেন্ট দেখে করে তুমি ভর্তি হচ্ছ, সেই প্লেসমেন্টের কোনো গ্যারান্টি নেই। সুতরাং গ্যারান্টি তৈরি করো নিজের উপর যে আমি যদি ভর্তি হই, আমি যদি ইঞ্জিনিয়ারিং করবো ভাবি, তাহলে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পর থেকে অক্লান্ত পরিশ্রম করবো, 4 বছর প্রচুর খাটবো, এবং নিজেকে আমি তৈরি রাখবো যে অফ ক্যাম্পাস অন ক্যাম্পাস যাই প্লেসমেন্ট হোক সেটা আমাকে গ্র্যাব করতে হবে। ঠিক আছে? ভর্তির আগে অবশ্যই প্লেসমেন্ট দেখে করে ভর্তি হোক, ভালো প্লেসমেন্ট বালা কলেজে ভর্তি হোক, কিন্তু কলেজের উপরে ভরসা রেখে ছেড়ে দিও না যে কলেজের প্লেসমেন্টটাই তো ভালো, তাহলে আর কি করতে হবে? কলেজের প্লেসমেন্ট ভালো, ও বা খুব ভালো জিনিস, আর কিছু দরকার নেই আমার। এটা ভুল। কি বললাম বুঝতে পারলে? এটা ভাবা ভুল। সুতরাং কি কলেজের উপর নিজেকে ছেড়ে দিও না, নিজেকে নিজে তৈরি করো। ঠিক আছে? ভালো কলেজ দেখে ভর্তি হও, ঠিক আছে, কিন্তু ভালো কলেজে ভর্তি হওয়ার পরে তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, টপ ছেলেদের মধ্যে যেতে হবে। যদি যেতে পারো তাহলে তোমার চিন্তা নেই। কলেজের অবস্থা যতই নিম্নমানের নেমে যা, পরে যেয়ে করে তুমি কিন্তু নিজের জায়গাটা ঠিকঠাক বজায় রাখতে পারবে। সুতরাং এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে বলে না, এখানে তুমি পাচ্ছ। এই ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে দাও, কারণ যারা যারা ভাবছে ডাব্লিউবিজি এর আন্ডারে এই বিফার্ম করবে বা ইঞ্জিনিয়ারিং করবে বলে ভাবছে, তারা সব ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভাবে যে এই প্লেসমেন্ট দেখে করে ভর্তি হবো বলে করে ভাবে। তো তাদেরকে এই ভিডিওটি দেখাও, তাদেরকে জানার দরকার রয়েছে যে এই প্লেসমেন্ট দেখে ভর্তি হওয়া যাবে না। প্লেসমেন্ট চেক করে ভর্তি হতে হবে, কিন্তু কলেজের প্লেসমেন্টের উপর নিজেকে ছেড়ে দিলে হবে না। নিজেকে নিজে তৈরি করতে হবে, নিজেকে রেডি রাখতে হবে যে যে কোনো মুহূর্তের জন্য আমি রেডি। ভর্তির পরে যখন 3 বছর পরে তুমি যে করে দেখবে যে তোমার কলেজের প্লেসমেন্ট একেবারে তলানিতে নেমে গেছে, তখন তুমি অবাক হবে না। কেন? কারণ তুমি এই অ্যাকিউর নলেজের ভিডিও দেখে গেছিলে, তুমি অ্যাকিউর নলেজের ভিডিও দেখে ভর্তি হয়েছো, তুমি জানো যে কমতে পারে। তুমি তার জন্য ভর্তির দিন থেকে রেডি থাকো যে আমার যে কোনো সময় প্লেসমেন্ট কমে যেতে পারে। তুমি নিজেকে রেডি করো, প্রতিটা ক্লাস ভালো করে করো, ভালো করে পড়াশোনা করো, এবং কলেজের ভিতরের থেকেও যত যা যা জ্ঞান নেওয়া যায় নাও, কলেজের বাইরে অফলাইন অনলাইনে যা যা জ্ঞান নেওয়া যায় সেটা নাও, সিনিয়রদের সাথে কথা বলো, নিজেকে একেবারে বেস্ট স্টুডেন্ট তোমাকে করতে হবে কলেজে গিয়ে, সেটা জানা তোমার প্রয়োজন রয়েছে। এই ভিডিওটিকে ভালো করে শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি যে করে পৌঁছায়, তারা যেন এই রিয়েলিটিটা বুঝতে পারে, এই রিয়েলিটিটা যেন জানতে পারে। এটার কিন্তু খুবই প্রয়োজন রয়েছে বাংলার ছেলে মেয়েদের মধ্যে। কারণ বাংলার ছেলে মেয়েরা এই ভ্রান্ত ধারণার বিশ্বাসী যে ইঞ্জিনিয়ারিং করলে 4 বছর পরে আমি একটি চাকরি পাবোই। এটি সম্পূর্ণ ভুল ধারণা। 4 বছর ইঞ্জিনিয়ারিং করলে 4 বছর পরে চাকরি পাবে না। ইঞ্জিনিয়ারিং করে পড়াশোনা করলে তবেই 4 বছর পরে তুমি চাকরি পাবে। আর বিফার্ম নিয়ে আমি আরেকটি কথা বলে দিই যে বিফার্মে প্লেসমেন্টে কখনোই প্রথমেই তুমি বিশাল কোনো প্লেসমেন্ট পাবে না। তুমি যদি বিফার্ম নিয়ে পড়ছো, তোমার প্রথম প্লেসমেন্ট 12,000 থেকে 12K থেকে 17K
এই রেঞ্জের মধ্যেই তোমার স্যালারি থাকবে। এক্সেপশন হলে এর থেকে একটু বেশি হতে পারে। এক্সেপশন যারা খুব ভালো স্টুডেন্ট, যারা খুব ভালো করে পড়াশোনা করেছে, তারা এই 17K থেকে বেশি পেতে পারে, 20K থেকে 30K পেতে পারে তারা, যারা খুব ভালো করে পড়েছে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই 12K থেকে 17K তে আটকে যায় বিফার্মে। তো তুমি ভাবছো আমি বিফার্ম করবো আর বিশাল বড় চাকরি পেয়ে যাবো, তুমি ভুল ভাবছো। তোমাকে বিফার্ম করে ভালো করে পড়াশোনা করতে হবে, তবেই তুমি 20 থেকে 30,000 টাকার চাকরি পাবে। এই চাকরিতে তোমাকে 1 থেকে 2 বছর, 1 থেকে 2 ইয়ার্স তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। এই বেতনে 12,000 টাকা বেতনে তোমাকে 1 থেকে 2 বছর খাটতে হবে। 8 ঘন্টা 10 ঘন্টা করে খাটার পরে তোমার ইনক্রিমেন্ট হবে ধীরে 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 ধীরে, তুমি যদি লেগে থাকো। এতটা সোজা নয় যতটা সোজা তুমি ভাবছো। ভর্তির আগে এই রিয়েলিটিটা জেনে তবে ভর্তি হও, যে এত কম টাকায় আমাকে খাটতে হবে বিফার্মে। ঠিক আছে, যদি তুমি এটার জন্য রেডি থাকো তবেই তুমি বিফার্মে যাও। নাহলে তুমি ভাবছো যে বিফার্ম করবো, 4 বছর পরে আমি একটা বিশাল চাকরি পেয়ে যাবো, বিশাল বেতন হয়ে যাবে, মোটেও হবে না। তোমার ইয়ারে কেমন যাবে প্লেসমেন্ট সেটা কেউ বলতে পারবে না। কোনো কলেজ, কোনো এক্সপার্ট বলতে পারবে না যে খারাপ যাবে না ভালো যাবে। ভালোও যেতে পারে, খারাপও যেতে পারে। তো তুমি রেডি থাকো, যে খারাপও হোক বা ভালো হোক আমার জায়গা নেই। যদি ভালো হয় আমি অন ক্যাম্পাস ভালো প্লেসমেন্ট উঠাবো, যদি খারাপও হয় আমি কলেজের বাইরে থেকে ভালো প্লেসমেন্ট উঠাবো। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। একদম রিয়েলিটি নিয়ে আমরা কথা বলেছি। ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে দাও, কারণ শেয়ার না করলে এই ভিডিওটা চারিদিকে পৌঁছাবে না। আর না পৌঁছাতে পারলে গ্রাম বাংলার ম্যাক্সিমাম ছেলেরা এটা বুঝতেই পারবে না যে রিয়েলিটি কি। রিয়েলিটি না বুঝে ভর্তি হয়ে যাবে, নিজেদের ভবিষ্যৎগুলো শেষ করে ফেলবে। তো এটা তোমার কর্তব্য যে তুমি শেয়ার করো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগেছে, কথাগুলো যদি ভালো লেগেছে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করতেই হবে, তোমরা জানো। অনেকেই সাবস্ক্রাইব করে না, দেখে করে চলে যায়। এটা কিন্তু খুবই বাজে লাগে দেখে করে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত গরমের মধ্যে, কিন্তু তাও সাবস্ক্রাইব করছে না মানুষে। সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বেশি করে, যাতে এই রিয়েলিটিটা জেনে মানুষে ভর্তি হয়। বুঝতে পেরেছো? আমি আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লেগেছে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।